أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال الرسول في جهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কুরবানির জন্য আর আমরা মাঝে 9টা দিন অপেক্ষা করব অর্থাৎ গতকালকে জিলহিজ্জা মাসের চাঁদ সৌদিতে দেখা গেছে আজকে আমাদের এখানেও ইনশাআল্লাহ আল্লাহ চাইলে জিলহিজ্জা মাসের চাঁদ আমরা দেখতে পাবো তো জিলহিজ্জা মাসে আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি সাধারণত মেয়েদেরকে দেখবেন তারা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো মানে এই মশলা ফসলা নিয়ে একটু ব্যস্ত বেশি থাকে মানে সামনে তো কটা দিন পরেই মাংস রান্না করতে হবে তো এই সবগুলো নিয়ে ব্যস্ত থাকে
তো জিলহিজ্জা মাসের ফজিলত কি? আমরা কি এই ফজিলতের দিনগুলো শুধু মশলা কোটার পিছনেই, মশলা কেনার পিছনেই ব্যয় করব, না অন্য কিছু করতে হবে? আর সাধারণত মহিলারা যখন মশলা নিয়ে ব্যস্ত থাকবে, মাংস পাকানোর সরঞ্জাম নিয়ে ব্যস্ত থাকবে, তখন ও শুধু একা ব্যস্ত থাকবে না, পরিবারের সবাইকে ব্যস্ত করে তুলবে। স্বামীকে বলবে যে এটা আনতে হবে, সেটা আনতে হবে, হেসো ধার দিতে হবে, তারপরে এটা নাই সেটা নাই, তেল ফুরিয়ে গেছে তেল আনতে হবে, সামনে তো মাংস রান্না করতে হবে। তো এরকমভাবে মেয়েরাও পেরেশানির মধ্যে সময় কাটায়, আর স্বামীদেরকেও এই দিনগুলোতে পেরেশানির মধ্য দিয়ে অতিবাহিত করতে বাধ্য করে। তার মানে এটা না যে আপনারা মাংস রান্না করে খাবেন না বা মশলাপাতি কিনবেন না, অবশ্যই করতে হবে। কিন্তু এই জিলহিজ্জা মাসের গুরুত্ব কি, আমাদেরকে কি করতে হবে, কতটা গুরুত্ব, এই গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত, আজকে যেহেতু চাঁদ উঠবে, যারা নখ চুল এখনো কাটেননি, বাকি আছে, মাগরিবের আগে আগে এগুলো কেটে ফেলবেন। যদিও যারা এইসব বিষয়ে একটু খোঁজ খবর রাখেন তারা সব কিছু কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু যারা জানেন না তারা মাগরিবের আগে পর্যন্ত চুল নখ যেগুলো আছে সেগুলো কেটে ফেলবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহিজ্জা মাসের চাঁদ দেখবে এবং সে কোরবানি দেবে, এই নিয়ত যার আছে, সে যেন নখ এবং চুল এগুলো না কাটে। এটা কোরবানি দেওয়ার পরে কাটতে হবে। অনেকেই মনে করেন যে না, চুল নখ কাটতে হয় না, এই ব্যাপারে হয়তো হাদিস কোরআন কিছু নেই, এগুলো কাটা যাবে, এই চিন্তাধারা অনেকের আছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মুসলিমের হাদিস 1977 নম্বর হাদিস, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে সে যেন চুল এবং নখকে না কাটে। এর জন্য আলাদা সওয়াব আছে। তবে কেউ যদি কোরবানি করতে না পারে, কোরবানি দাতা মানে যিনি কোরবানি দিতে পারেননি, তো তার ব্যাপারে কিন্তু এটা প্রযোজ্য নয়। তিনি চাইলে রেখে দিতে পারেন, কিন্তু যিনি কোরবানি দিতে পারেননি তিনি নখ বা চুল এগুলো কাটতে পারেন। শুধুমাত্র যিনি কোরবানি দাতা তার জন্য এটা প্রযোজ্য যে তিনি চুল এবং নখকে কাটবেন না। তবে আরেকটা কথা, চাঁদ ওঠার পরে অনেক মানুষ মুরগি জবাই করা, গরু জবাই করা, ছাগল জবাই করা এগুলো ছেড়ে দেয়, কিনা চোখ, এই নখ আর চুল এগুলো কাটতে হয় না, তাহলে মুরগি ছাগল এগুলো জবাই করা যাবে না। সেই জন্য মেহমান যদি বাড়ি আসে তখন তাকে ডিম ভেজে ভাত দেয়, তো মেহমানও খুশি মনে সেগুলো খেয়ে নেয়। এই জন্য যে না, চাঁদ তো উঠে গেছে, ওদের তো কিছু করার নাই, মুরগি জবাই করবে কি করে, যেহেতু চাঁদ উঠে গেছে মুরগি জবাই করা যাবে না। তো এই মুরগি জবাই করা, ছাগল জবাই করা, গরু জবাই করার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি যত ইচ্ছা যেমনভাবে অন্য মাসে আনলিমিটেড মুরগি ছাগল গরু খেয়েছেন, সেরকমভাবেই আপনি এই জিলহিজ্জা মাসে আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। এতে 5 পয়সার নেকি কম বেশি কিচ্ছু হবে না। অতএব যাদের মধ্যে এই ধারণা আছে যে চাঁদ উঠে গেছে, এখন এই 10 দিন আলু ভাত খেতে হবে, তাদের এই ধারণা ভুল। আপনি যত ইচ্ছা তত মাংস খেতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর বাড়িতে যখন জামাই আসবে, মেহমান আসবে, তখন মুরগি কেটে অবশ্যই খাওয়াবেন, তাদেরকে ডিম ভেজে আর আলু দিয়ে ভাত দেবেন না। এখন আমি যে হাদিসটা বলেছি সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন এর আমলের তুলনায় আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল আর কিছু নাই। জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন যে এই 10 দিনের আমল, মানে মানুষ যে ভালো কাজ করে, তো এর থেকে ভালো আমল, এর থেকে ভালো দিন আল্লাহ তাআলার কাছে আর কিছু নেই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করা। কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তো এটাও কি ওই 10 দিনের থেকে উত্তম হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এর থেকেও উত্তম ওই 10 দিনের আমল। কোন 10 দিনের আমল? জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে জিহাদের উদ্দেশ্যে বের হয় তার নাফস নিয়ে এবং ধন সম্পদ নিয়ে, সে নিজেকে এবং তার যে ধন সম্পদ আছে তা নিয়ে বের হয়ে গেছে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, এবং কিছু নিয়ে আর বাড়ি ফিরে আসেনি, তো আল্লাহ রাসূল বললেন এটা এই 10 দিনের থেকে উত্তম। বুখারী হাদিস নাম্বার 969। এই হাদিসটা একটু আপনাদেরকে ভালোভাবে একটু বুঝিয়ে বলি। জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনি যে আমল করবেন, যে ভালো কাজ করবেন, তো এই 10 দিনের আমল আর বাকি 365 দিনের মধ্যে 355 দিন, আর যদি আপনি আরবি মাস হিসাবে ধরেন তাহলে মোটামুটি 350 থেকে 55 দিন, তো ও থেকে 10 দিন বাদ দেন। 10 দিন বাদ দেওয়ার পরে সারা বছরের যে দিনগুলো পড়ে আছে ওই দিনগুলো থেকে উত্তম হচ্ছে জিলহিজ্জা মাসের এই প্রথম 10 দিন। এই 10 দিনে আপনি রোজার থেকে আরম্ভ করে, কোরআন তেলাওয়াত থেকে আরম্ভ করে, তাসবিহ তাহলিল থেকে আরম্ভ করে যেটা করবেন এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনের তুলনায়, এই 10 দিনে মানুষ যে আমল করবে নেক আমল, এই নেক আমলের তুলনায় আল্লাহ তাআলার কাছে অধিকতর প্রিয়তর আর কিছু নাই। অধিক প্রিয় জিনিস আল্লাহ তাআলার কাছে আর কিছু নেই। কেউ যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায় তো সেটাও এই 10 দিনের থেকে মূল্যবান নয়। তবে মূল্যবান সেটা, কেউ যুদ্ধ করতে গেছে, সে টাকা পয়সা নিয়ে গেছে, নিজেকে যুদ্ধের ময়দানে নিজেকেও নিয়ে গেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, সে আর ফিরে আসেনি। এক যুদ্ধ করতে যাওয়া আর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়া দুটো আলাদা জিনিস। আমি যুদ্ধের ময়দানে গেছি আর বাড়ি ফিরে এসেছি, তো এই যুদ্ধের ময়দানে আমি থাকলাম, থেকে আমি বেঁচে আবার আমি বাড়ি ফিরে এসেছি, জিহাদ করে এসেছি। তো আমার এই যে জিহাদ করার সময়টা, যতদিন জিহাদ করেছি, তো এর যে নেকি, এর নেকির থেকে বেশি নেকি হচ্ছে জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে নেকি করব, যে ইবাদত বন্দি করব, সেই নেকিটা অনেক বেশি। আর এর থেকে নেকি বেশি কোনটা? মানে এই 10 দিনের থেকে নেকি বেশি জিহাদ করতে গেছি, দিয়ে শহীদ হয়ে গেছে, মানে আর ফিরে আসেনি, মরে গেছে, কাফেরদের আঘাতে শেষ হয়ে গেছে। তাহলে ওই 10 দিনের থেকে, মানে জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ইবাদত বন্দিগি, যে নেকি, যে ফজিলত, তার থেকে বেশি ফজিলত হচ্ছে যেহেতু আমি জিহাদ করে মারা গেছি আর ফিরে আসেনি, এটার দাম বেশি। মুহাদ্দিসিনে কেরামরা তারা এই বিষয়টা নিয়ে একটু মতবিরোধ করেছেন। আমরা জানি যে রমজান মাসে আমরা শেষ দশকে লাইলাতুল কদর পেয়ে থাকি। আর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে ইবাদত বন্দেগী করে যে নেকি হয় তার থেকে বেশি নেকি হবে লাইলাতুল কদরে। প্রায় 84 বছর, 83-84 বছর একটা ব্যক্তি নেকি করে যত নেকি সঞ্চয় করবে তার থেকে বেশি নেকি উপার্জন হবে কোন দিনে? লাইলাতুল কদরের দিনে। এই শেষ 10টা দিনের মধ্য থেকে একটা দিন লাইলাতুল কদর বের হয়, একটা দিন হয়, সেটা আমরা জানি না। ইবাদত বন্দি করতে করতে যদি সেই দিন ইবাদত বন্দি করে ফেলি তাহলে আল্লাহ তাআলার দরবারে অ্যাকসেপ্টেড হয়ে গেলে 1000 মাস ইবাদত বন্দি করে যত নেকি হয় তার থেকে বেশি নেকি হবে। তো কিছু মুহাদ্দিস বলছেন যে এই 10টা দিনের থেকে লাইলাতুল কদরের নেকি বেশি, কারণ ওখানে আল্লাহ তাআলা বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম হবে লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত বন্দেগী করে।
আর আরেকদল মুহাদ্দিস বলছেন যে না, এখানে স্পষ্ট আছে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশারা, যে এই 10টা দিনের তুলনায় কোনো প্রিয় দিন আল্লাহ তাআলার কাছে নেই যে নেক আমল করলে আল্লাহ তাআলার দরবারে সেটা অ্যাকসেপ্ট হবে। সব থেকে বেশি মূল্যবান দিন এই 10টা দিন। অতএব স্পষ্ট হাদিস আছে, অতএব এই 10টা দিনই বেশি উত্তম। এখন মুহাদ্দিসিনে কেরামরা এর সমাধান এইভাবে দিয়েছেন, জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের দিনের বেলা, মানে ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই যে দিন, এই দিনের বেলার যে ইবাদত বন্দেগী, এটা আল্লাহ তাআলার কাছে সারা বছরের মধ্য থেকে উত্তম। সারা বছরের মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্য থেকে এই 10টা দিনের বেলাতে আমরা যে ইবাদত করব এটা বেশি উত্তম হবে। আর লাইলাতুল কদরে যেহেতু রাত্রির ব্যাপার, সেই জন্য শেষ দশকে যে 10টা রাত্রি আছে, বেজোড় রাত্রি আছে, ওই রাত্রিতে ইবাদত বন্দি করা বেশি উত্তম। ওটা রাত্রির সঙ্গে সম্পর্ক। আর জিলহিজ্জা মাসের এখানে দিনের কথা বলা হয়েছে, এটা দিনের সঙ্গে সম্পর্ক। এইরকম ভাবে মুহাদ্দিসিনে কেরামরা এর সমন্বয় করেছেন। মোট কথা হচ্ছে আমরা প্রত্যেকেই এই 10টা দিনে বিভিন্ন রকমভাবে ইবাদত বন্দিগি করে, বিশেষ করে কোরআন তেলাওয়াত করে, তাকবীর পড়ে, তাহমিদ পাঠ করে আমরা এই সময়টাকে অতিবাহিত করব। শুধু মাংস খাবো, কবে কুরবানি হবে তার পেছনে আমরা সময়টাকে বেশি ব্যয় করার চেষ্টা করব না। যতটুকু প্রয়োজন ততটুকু করব। একটু কোরআন তেলাওয়াত বেশি করা, কমসে কম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কন্টিনিউ রোজা রাখা, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আমরা এইরকম ভাবে একটু ইবাদত বন্দেগী করে এই 10টা দিনে একটু নেকি অর্জন করার চেষ্টা করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহিজ্জা মাসের 9 দিন রোজা রেখেছেন। পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাসূল একদম পুরা টানা 9 দিন রোজা রেখেছেন। অন্য একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি জিলহিজ্জা মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা করতে দেখিনি। আর আরেক স্ত্রী বলছেন যে আল্লাহ রাসূলকে আমি টানা 9 দিন রোজা করতে দেখেছি। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি হয়তো রোজা রাখেননি বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেননি, কিন্তু অন্য স্ত্রী দেখেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টা দিন রোজা রেখেছেন। অতএব আমরা এই জিলহিজ্জা মাসে কোরআন তেলাওয়াতের সাথে সাথে, তাসবিহর সাথে সাথে আমরা চেষ্টা করব যে টানা 9টা দিন রোজা রাখা। এখন কেউ যদি বলেন যে আমার শরীর পারমিট করছে না, শরীর নিচ্ছে না, আমি 9টা পারবো না, তাহলে আপনি 9 দিনের মধ্যে যদিন ইচ্ছা আপনি 1 তারিখ রাখলেন, 2 তারিখ পারলেন না, 3 তারিখ রাখলেন, আপনি তারপরে হয়তো আরো 3 দিন পারলেন না, তারপরে রাখলেন। এরকম ভাবে হয়তো আপনি 9 দিনের মধ্যে হয়তো 2, 3, 4 রাখলেন, কিংবা 9 দিন রাখলেন না, 8টা রাখলেন। আপনি যতটা ইচ্ছা ততটা রাখতে পারেন। তাহলে আমরা ইনশাআল্লাহ এই জিলহিজ্জা মাসের যে গুরুত্ব, যে ফজিলত, আমরা এই ফজিলতগুলো ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করার চেষ্টা করব। কমসে কম বেশি বেশি রোজা করার চেষ্টা করব। যদি আমরা সম্পূর্ণটাও না পারি তো কমসে কম যতটা আমার শরীর নিতে পারবে ততটা প্রত্যেকেই রোজা করার চেষ্টা করব। বিশেষ করে আরাফাতের রোজা যেটা, সেটাকে কেউ ছাড়ার চেষ্টা করব না। আপনারা প্রত্যেকে আরাফাতের রোজা সম্পর্কে জানেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আরাফার রোজা আমি আশা করি 1 বছর আগের এবং 1 বছর পরের গুনার কাফারা স্বরূপ কি হবে, তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। 1 বছর আগের এবং 1 বছর পরের। কি কোন রোজাতে? আরাফার রোজাতে। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এটা আশা করি যে আল্লাহ তাআলা এই আরাফার রোজার মাধ্যমে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনার কাফারা স্বরূপ বান্দার গুনাহগুলোকে ক্ষমা করবেন। আমরা যদি 9টা করতে নাও পারি
আমরা বেশি যদি করতে নাও পারি তো কমসে কম আরাফার রোজাটা রাখার চেষ্টা করব। এবার আরাফার রোজা নিয়ে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে বেশ কিছু মতানৈক্য আছে। এক, যে আরাফার রোজা আমরা রাখবো কবে, 9 তারিখে না আরাফার দিনে, এটা নিয়ে মতানৈক্য সব জায়গায় দেখা দেয়। অনেক আলেম বলছেন যে আরাফা যেহেতু 9 তারিখে হয়, মানে হাজিরা আরাফার ময়দানে যেদিন অবস্থান করেন সেদিন হচ্ছে আরবি জিলহিজ্জা মাসের 9 তারিখ। এখন অনেক আলেম বলছেন যেহেতু আরাফা 9 তারিখে হয়, তাহলে আমরা হাজিরা আরাফার ময়দানে অবস্থান করছে না এটা দেখবো না, আমরা 9 তারিখে রোজা রাখবো। এ ব্যাপারে অনেক কিছু কথা আলেমরা বলেছেন। তবে কিছু আলেম বলেছেন যে হাদিসে তারিখের কথা নেই, হাদিসে আরাফার কথা আছে, যে আরাফার দিনের রোজা। তো আরাফা কবে হয়? আরাফা সৌদিতে হয়। তো আরাফা যেদিন সৌদিতে হচ্ছে সেই দিন আমরা ওদেরকে ফলো করে আরাফার রোজা রাখবো। তো এ নিয়ে মতবিরোধ আছে। তো এটা নিয়ে কোনো দল কাউকে জোর করে বলতে পারবে না যে না 9 তারিখেরটা ঠিক নয়, বা আরাফাত দিনে 8 তারিখে যেদিন রাখছে সেটা ঠিক নয়, এরকমভাবে জোর করে বলার কোনো এখতিয়ার নেই। এটা নফল রোজা, যেটা যার যে মানে আলেমদের কাছ থেকে সে ভালো মনে করছে যে না আরাফাত দিনের রোজাটাই আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, তো সেদিনই করবে। আর যদি মনে করে যে না তারিখ হিসাবে করব, তাহলে 9 তারিখে করবে। এ নিয়ে মতানৈক্য করা, একে অপরের মধ্যে ঝগড়া করা, এটা উচিত নয়। তবে আমি মনে করি যে হাদিসে আরাফার রোজার কথা এসেছে, যে আরাফাত দিনের রোজা, সেই জন্য হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে সেই দিন রোজা রাখাটাই বেশি ভালো হবে। তাহলে আমরা আরাফার রোজা পেয়ে যাচ্ছি। অতএব আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই আরাফাত দিনের রোজা এবং তার সাথে আমরা প্রত্যেকেই এই 9টা দিনের রোজা কন্টিনিউভাবে করার, যদি কন্টিনিউভাবে করতে না পারি তাহলে কমসে কম যতটা আমি করতে পারবো ততটা করে এই 10টা দিনে আমরা ইবাদতবন্দি করে আল্লাহ তাআলাকে যেন সন্তুষ্ট করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। আর আরেকটা বিষয় হচ্ছে, চাঁদ উঠে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তারা বাজারে বের হয়ে যেতেন। বাজারে বের হয়ে যাওয়ার পরে তারা তাকবীর পাঠ করতেন বাজারে জোরে জোরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা জোরে এই জন্যই বাজারে গিয়ে বলতেন যে মানুষ তো ইবাদত বন্দেগী থেকে গাফেল, জিকির আজকার থেকে গাফেল, তো আমি জোরে বলি, জোরে বলে মানুষ শুনে যেন তারাও এটা আমল করে। সেই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তারা বাজারে বের হয়ে লোক যেখানে বসে থাকতো সেইখানে উচ্চ স্বরে তারা এই জিকির, এই তাসবিহ তারা পড়তেন, এই তাকবীর পড়তেন। তো আমরাও ইনশাআল্লাহ যখন বাজারে যাব দেখছি যে 8-10টা লোক বসে আছে, তখন সেই গাদাতে গিয়ে, সেই দলে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আপনি বললেন, আপনার শুনে হয়তো তারাও বলতে লাগলো, তারাও হয়তো পড়তে লাগলো। তবে এমনটি নয় যে সবাইকে একসঙ্গে বলতে হবে, যে আমি বলে দিচ্ছি আর সবাই সাথে সাথে বলবে, তালে তাল মিলিয়ে বলবে, এমনটি নয়। বরং আমি স্মরণ করিয়ে দিয়ে মানুষদেরকে এটা বোঝাতে চাইবো যে তোমরাও পড়ো, পড়তে হয়, এগুলো সুন্নাহ। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই 10টা দিন হেলাই ফেলাই না কাটিয়ে একটু তাসবিহ তাহলিল দ্বারা আমাদের সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আল্লাহ তাআলা বলছেন, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যারা হতভাগা, যারা কপাল পোড়া, তারা উপেক্ষা করবে, অগ্রাহ্য করবে, উপদেশ গ্রহণ করবে না। যারা আল্লাহকে ভয় করে এরাই একমাত্র উপদেশ গ্রহণ করে। যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে উপদেশ কাজে আসবে। আল্লাহর ভয় নেই
তাহলে এখানে কোনো নবী যদি দাঁড়িয়ে বক্তব্য দেয় তাহলে কোনো কাজে আসবে না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি কারোর সামনে ভাষণ দেয়, যদি এটা হবে না, ভাষণ যদি দেয় আর আল্লাহর ভয় তার মনের মধ্যে যদি না থাকে, তাহলে আল্লাহ রাসূলের ভাষণেও কাজ হবে না। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দাওয়াত তাবলীগের কাজ করছিলেন, সেই সময় যদি আল্লাহ রাসূল সম্পর্কে কেউ কোনো খারাপ কথা বলেছে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা জিবরিল মারফত আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন যে অমুক ব্যক্তি এই কথা বলেছে, তারপরে বদমাশি করেছে। ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ সেই সমাজে যাদের মধ্যে ভয় ছিল না, নিফাক ছিল, মুনাফিকি ছিল, সেই সমাজেও হয়েছে। তারা জানতো যে আল্লাহ রাসূলের উপরে ওয়াহি হচ্ছে, স্পষ্ট হয়ে যেতে পারে, তারপরে হয়েছে। তার মানে তার মনের মধ্যে আল্লাহর ভয় না থাকার জন্য এগুলো হয়েছে। তো বর্তমান সময়ে অনেক কিছু হবে, এটাই স্বাভাবিক। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন আমাদের মা। আমরা জানি তো নাকি যে আল্লাহ রাসূলের স্ত্রীগুলো আমাদের মা হয়, আল্লাহ রাসূলের স্ত্রীগুলো আমাদের মা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো পবিত্র ব্যক্তিত্ব, যিনি অনেক হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তো তার জন্য যারা আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে বদমাশ মুনাফিক, আল্লাহ রাসূলের স্ত্রীর জন্য জেনার অপবাদ লাগিয়ে দিয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনা করেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়েছিল, আল্লাহ তাআলা ওয়াহি মারফত আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন যে না, এটা মিথ্যা কথা। তাহলে সেই সমাজে আল্লাহ রাসূলের স্ত্রীকেও যারা ছাড়ে না, তো অনেক মানুষ তো সমাজে এরকম থাকবে যে অনেক রকম কোথাকার কথা কোথায় বলবে, কি বলে বেড়াবে, মানুষকে উত্তেজিত করবে, মানুষের গিল্লা গীবত করবে, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা আইসারুহা মিসলু আন ইয়ানকিহা রাজুলু উম্মাহু ওয়া ইন্না আরবার রিবা ইরদুর রাজুলিল মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, সুদের ৭৩টি স্টেজ আছে। সুদের স্তর কটা? ৭৩টা। এগুলো মুখস্থ করবেন, কাজে লাগবে। সুদের একটা দুটো করে স্তর, যেমন এটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর, না আমি যেখানে দাঁড়িয়ে আছি। তো এরকম ভাবে সুদের স্তর, স্টেজ আছে ৭৩টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব থেকে নিম্নমানের গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার সমতুল্য। আস্তাগফিরুল্লাহ। যারা সুদের কারবার করে, সুদের সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত আছে, আল্লাহ রাসূল বলছেন সুদের স্টেজ ৭৩টা। সব থেকে নিম্নমানের গুনাহ হচ্ছে সুদের, সেটা হচ্ছে মায়ের সঙ্গে ব্যভিচার করার মতো গুনাহ। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্না আরবার রিবা ইরদুর রাজুলিল মুসলিম। এর থেকেও বড় গুনাহ, মানে যারা সুদের কারবার করে, সুদের সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত আছে, তো এর থেকেও বড় গুনাহ হচ্ছে কোন মুসলিম ভাইয়ের ইজ্জত সম্মানকে নষ্ট করা। তার মানে কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ তার মায়ের সঙ্গে জিনা করে, তো এটা যত গুনাহ, তো তার থেকে বেশি গুনাহ কোনটা? আমি এই ভাইয়ের জন্য বলছি যে এই ভাই বসে বসে মদ খাচ্ছিল, কিন্তু মদ খায় না ও। ওই ছেলেটা অমুক জায়গায় বসে বসে সে কোনো নোংরা কাজ করছিল, কিন্তু ওগুলো করেনি। আমার উদ্দেশ্যই হচ্ছে ওর সম্মানটাকে নষ্ট করা। ওর এত সম্মান, দাঁড়া তোমার সম্মানের 12টা বাজায়। ও সম্মানের 12টা বাজানোর জন্য মানুষের কাছে খারাপ কিছু একটা ছেলের জন্য প্রচার করে বেড়াচ্ছে। তাহলে একটা ব্যক্তি সে তার মায়ের সঙ্গে জিনা করে যত গুনাহ করে, একটা ব্যক্তি সুদে টাকা খাটিয়ে যত গুনাহ করে, তার থেকে বেশি গুনাহ হচ্ছে, তার থেকে বড় সুদ হচ্ছে কোন মুসলিম ব্যক্তির সম্মানকে নষ্ট করা। এখন মুসলিম সমাজে এটা নরমাল বিষয়, এটা নরমাল বিষয়। কার কোন কথাতে কার সম্মান নষ্ট হবে এসবগুলো চিন্তাই করে না, ভরি ভরি মিথ্যা কথা বলে। মানুষ মনে করে যে আমি কারোর জন্য কোনো বদনাম করে আমি বিশাল কিছু হয়ে গেলাম, আমি বিশাল কিছু অ্যাচিভ করে নিলাম, কিন্তু ও যে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, ও যে নিজের পায়ে পড়ল মাত্র বুঝতেই পারে না।
আমরা প্রত্যেকে এই বিষয়ে সাবধান থাকবো। আর আরেকটা কথা হচ্ছে সাইয়াযযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যে আল্লাহকে ভয় করে সেই উপদেশ নেবে। এত কিছু শোনানোর পরেও কোনো কাজে আসবে না এই কথা। আমি যেগুলো বললাম এই কথা কাজে আসবে না, তার যদি আল্লাহর ভয় না থাকে, যেটা বদ অভ্যেস আছে ওটাই করে বেড়াবে, কারণ সে হতভাগা, কপাল বড়, জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো কথা বলবেন মেপে বলবেন, কার জন্য কি কথা বলছেন ভেবে বলবেন, কার জন্য কি রটাচ্ছেন একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে বলবেন। এমন কিছু রটাবেন না, এমন কিছু বলবেন না, কারো সম্মানকে এমনভাবে নষ্ট করার চেষ্টা করবেন না যে ওটার জন্য আপনার আমল সব ধ্বংস হয়ে গিয়ে আপনাকে জাহান্নামে চলে যেতে হচ্ছে। প্রত্যেক সমাজেই কিছু বদমাশ লোক থাকে, প্রত্যেক সমাজেই কিছু বদমাশ লোক, কুলাঙ্গার লোক, ইবলিস লোক প্রত্যেক সমাজেই থাকে, এটাও তার ব্যতিক্রম নয়, এখানেও আছে। তো আপনাদেরকে সাবধান করছি যে এই ইবলিস বদমাশ যারা রটনা করে বেড়ায় তাদের থেকে সাবধান থাকবেন, নচেত তাদের ফাঁদে পা দিয়ে কোনো মুসলিম ভাইয়ের যখন মান সম্মান নষ্ট করা হবে তাতে আপনি হ্যাঁ হুঁ দিবেন, তখন আপনিও ধ্বংস হয়ে যেতে পারেন। আর সব থেকে বড় ধ্বংস হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব থেকে বড় মুফলেস, সব থেকে বড় দেউলিয়া ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি কিয়ামতের দিনে অনেক নেকি নিয়ে উপস্থিত হবে। আগেও বলেছি, আপনাদেরকে শুনিয়েছি, অনেক নেকি নিয়ে উপস্থিত হওয়ার পরে সেই নেকি নিয়ে সে জাহান্নামে যাবে। নেকির পাহাড় নিয়ে আসবে, সে রোজা রেখেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, অনেক কিছু করেছে, তারপরে সে জাহান্নামে যাবে। কেন? সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি অপবাদ লাগিয়েছে, কাউকে মেরেছে, কারো মাল আত্মসাৎ করেছে, বংশের জোর আছে, কারো প্রতি হাত লাগিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তিদেরকে কিয়ামতের দিনে লম্বা করে লাইনে দাঁড়িয়ে দেওয়া হবে। আর যে ব্যক্তি নেকি করে গেছে, কারো মান সম্মানকে নষ্ট করেছে, কারো প্রতি অপবাদ লাগিয়েছে মিথ্যা করে তার সম্মান নষ্ট করার জন্য, তো লাইনে দাঁড় করানোর পরে এই বিয়াদবকে, যে এই কাজগুলো করেছে, তার নেকিগুলো কেটে কেটে লাইনে সব দিয়ে দেওয়া হবে। শেষের বেলাতে দেখবে তার পাহাড় নেকি সব শেষ হয়ে গেছে, শেষের বেলাতে সে জাহান্নামে চলে যাচ্ছে। এই ব্যক্তি হচ্ছে দেউলিয়া, এই ব্যক্তি হচ্ছে গরিব, এই ব্যক্তি হচ্ছে নিঃস্ব। যদি নিঃস্ব হতে চান, গরিব হতে চান, জাহান্নামে যেতে চান, তাহলে কারো জন্য কোনো রটনা করার চেষ্টা করবেন, কারো মান সম্মান নষ্ট করার চেষ্টা করবেন, মিথ্যা জিনিসকে সত্য করবেন, সত্যকে মিথ্যা করবেন, এগুলো করবেন, তাতে যার জন্য করবেন তার লাভ, আর আপনি জাহান্নামে যাবেন। অতএব এইসব বিষয়গুলো থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন এবং নিজেকে সতর্ক রাখবেন, কারো ফাঁদে পা দিয়ে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেবেন না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে নিজের সম্মানের সাথে সাথে একজন মুসলিম ভাইয়ের সম্মানকে অটুট রাখার, সম্মানকে ঠিক রাখার আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।